সবাইকে সুস্বাগতম জানাচ্ছি ওয়ালটন তারকা কথনের এই বিশেষ পর্বে। আমি শাহরিয়ার নাজিম জয়। গতকালও আপনাদের সামনে ছিলাম, আজও এসেছি, কারণ আমি জানি তারকা কথন একটি জনপ্রিয় অনুষ্ঠান এবং আপনারা এই অনুষ্ঠান দেখার অপেক্ষায় থাকেন। যেহেতু আপনারা সবাই ঘরে আছেন এবং পরিবারের সাথে সময় কাটাচ্ছেন এবং একটি ক্রান্তিকাল কাটাচ্ছেন, সেহেতু আমি চাই যে আপনাদের সাথে একটু যোগাযোগ করতে এবং আপনারা কেমন আছেন আপনাদের খোঁজ খবর নিতে। আজ আমি কিছু গুণী মানুষের সাথে কথা বলবো এবং সেই মানুষদের সাথে কথা বলতে বলতে আমাদের সময়টা কাটবে। আমাদের চ্যানেল আইয়ের তারকা কথনের যে দর্শকরা আছেন সে আলোচনায় আপনারা সম্পৃক্ত হবেন। আমরা চেষ্টা করছি কিছু গুণী মানুষের সাথে টেলিফোনে সংযোগ করবার জন্যে। আমরা ওনাদের পেলেই তাদের সাথে কথা বলবো। তো আমরা টেলিফোনে পেয়ে গেছি আমাদের একজন সঙ্গীত ব্যক্তিত্ব সৈয়দ আব্দুল হাদী স্যারকে। স্যার কেমন আছেন আপনি? হ্যালো স্যার। স্যার স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমার মনে হয় যে আমাদের সংযোগে না, একটু ভালো করে শোনা যায়। হ্যালো। স্যার হ্যাঁ হ্যাঁ, হ্যালো। স্যার আপনি শুনতে হ্যাঁ, পাচ্ছেন আমাকে? এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার কেমন আছেন আপনি? হ্যাঁ, সবাই যেমন আছে আমিও তেমনি আছি। স্যার এই যে করোনা ভাইরাসের কারণে আমরা ঘরে অবস্থান করছি সবাই এবং নিজেরা সতর্ক থাকছি এবং অপরকে সেভ করছি নিজেরা সতর্ক থেকে, সামাজিক মেলামেশা বন্ধ করে। এই সময়টায় স্যার আপনার ভেতর নতুন কি উপলব্ধি হচ্ছে, কি চেঞ্জেস একটু বলবেন? উম, নতুন উপলব্ধি নয়, এই পুরনো উপলব্ধিটি বলছি। এবং আমরা সবাই জানি যে সারা বিশ্ব একটা মহা বিপর্যয়ের সম্মুখীন হয়েছে এবং অতীতেও হয়েছে এমন বিপর্যয়। মানুষ জয়ী হয়েছে। এই বিপদ থেকেও আমরা পরিত্রাণ পাব, আমরা নিশ্চয়ই আমাদের সম্মিলিত প্রয়াসে জয়ী হব। স্যার এ আপনাকে ব্যাপারে আমাদের প্রধান করণীয় হচ্ছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমাদের সরকারের যে সমস্ত নির্দেশাবলী সেগুলো সচেতনভাবে পালন করা। তবে এটা করতে গিয়ে আমরা আমাদের নির্মম না হয়ে সহানুভূতিশীল হতে হবে কিছু মানুষের প্রতি, যারা দিন আনেন দিন খান, তেমনি মানুষ, তাদের সহায়তা এগিয়ে আসতে হবে। এবং এই কাজটি প্রাথমিকভাবে প্রধানত সরকারের দায়িত্ব, কিন্তু সেই সঙ্গে আমাদের মতো সাধারণ মানুষেরও দায়িত্ব রয়েছে। তবে সাধারণ মানুষের পক্ষে বর্তমান পরিস্থিতিতে এগিয়ে আসা খুব দুরূহ কাজ। কাজেই সমস্ত বেসরকারি প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিকভাবে এগিয়ে আসতে হবে, ব্যক্তিদেরকে সম্পৃক্ত করতে হবে, সহায়তা নিতে হবে। স্যার আপনাকে অসংখ্য এই ধন্যবাদ। কথাটি বলছিলে না, একটি কথা আমার বাকি আছে। তুমি বলছিলে যে আমার বিশেষ কি বলার আছে, উপলব্ধি। বিশেষ কিছু। আমি একটি কথা বলার আছে। অনেকদিন আগে ইউনেস্কোর একটি স্লোগান শুনেছিলাম, পড়েছিলাম। কথাটি হচ্ছে, we have only one planet to live, our resources are limited, so use only what you need. আমাদের এই ভোগবাদী সমাজকে উপলব্ধি করতে হবে। প্রকৃতিকে ক্ষতবিক্ষত করলে প্রকৃতি তার প্রতিশোধ নেবেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি ভালো থাকবেন, আপনি নিজের যত্ন নেবেন এবং আপনার আশেপাশের মানুষকেও যত্নে রাখবেন। আমরা আমরা এখন চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিমের একটি অ্যাওয়ারনেস দেখে আসতে চাই। এখন বিশ্বব্যাপী
করোনা ভাইরাস নিয়ে একটা আতঙ্কের মধ্যে আছে। আর আমাদের উচিত এই সময় সবার সচেতন হওয়া। প্লিজ আমরা সবাই বাসায় থাকি। বাসার ফ্যামিলিকে সময় দিন, টিভি দেখেন, আ আ গান শোনেন। বাট তারপরও প্লিজ দয়া করে বাসা থেকে বের হবেন না। ২ টা সপ্তাহ আমরা যদি কষ্ট করি তাহলে আমরা হয়তো এই করোনা ভাইরাসকে মোকাবেলা করতে পারবো। আর কিছুক্ষণ পরপরই হাত সাবান দিয়ে ভালো মতো ২০ সেকেন্ড ধরে ওয়াশ করবেন। যারা বাহিরে থাকবেন যদি সাবানও না থাকে অবশ্যই বিদ্যা সিনহা শাহ মিমের অ্যাওয়ারনেস দেখলাম। আসলে আমাদের শিল্পীরা আমরা দেখছি যে ফেসবুকে বিভিন্ন সময়ে তারা স্ট্যাটাস দিচ্ছেন এবং বিভিন্ন অ্যাওয়ারনেসে তারা অংশগ্রহণ করছেন। আমরা অত্যন্ত খুশি হই যখন দেখি যে আমাদের শিল্পীরা এই ধরনের আহ, এই ধরনের ভালো কাজের সাথে নিজেদের সম্পৃক্ত করেন। আমাদের সাথে ফোনে আছে ইস্টার্ন ব্যাংকের এমডি, ইবিএল এর এমডি জনাব আলী রেজা ইফতেখার স্যার। স্যার, আপনাকে সালাম। আপনাকে শুনতে পাচ্ছি স্যার? আমি শাহরিয়ার নাজিম জয় বলছি চ্যানেল আই থেকে। হ্যাঁ জয় বলো। স্যার, আমরা জানি যে পুলিশ প্রশাসন যেভাবে মাঠে আছেন, আর্মি মাঠে আছেন, আমাদের স্বাস্থ্যকর্মী বা ডাক্তাররা মাঠে আছেন এবং ব্যাংক খোলা আছে। তো আপনি তো বাংলাদেশের একটি বৃহৎ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর, ইস্টার্ন ব্যাংকের আলী রেজা ইফতেখার স্যার। আপনি ব্যাংকের এই সময় খোলা থাকা এবং ব্যাংকের কর্মচারীদের নিরাপত্তা নিয়ে আপনি কি আমাদের কিছু বলবেন? হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে একটা ডিরেক্টিভ আছে যে ব্যাংক, প্রাইভেট ব্যাংকগুলি খোলা রাখতে হবে, সেটা আমরা ফুললি কমপ্লাই করছি। এবং এর পিছনে আমাদের লজিক হচ্ছে যে যে ব্যাংকিং সেবাটা একদম সম্পূর্ণ বন্ধ করে দিলে জনসাধারণের সমস্যা হবে। কারণ আমরা প্রচুর পাবলিক সার্ভিসের জন্য সাপোর্ট করে থাকি। যেমন একটা সময় একটা লম্বা একটা ছুটি থাকবে, সেখানে মানুষের জরুরি ক্যাশ দরকার হতে পারে, বা তাদেরকে বিল পেমেন্ট দিতে হতে পারে, ইলেকট্রিসিটি এবং বিভিন্ন সংস্থার বিল দিতে হতে পারে, এবং তাদের ব্যবসা পরিচালনা করার জন্য ক্যাশ দিতে হতে পারে। বিভিন্ন মানুষের বিভিন্ন রিকোয়ারমেন্ট থাকে। ব্যাংক একদম বন্ধ করলে এটা আমি মনে করি জনগণের অনেক অনেক অসুবিধা আরো বেড়ে যেত। এই জন্য আমরা একটা বাংলা ব্যাংকের সাথে আলাপ করে আমরা একটা টাইমিংটা আমরা কমিয়ে নিয়ে আসছি। কিন্তু আমাদের বিভিন্ন স্ট্র্যাটেজিক লোকেশনে আমরা ব্যাংকগুলি খোলা রাখছি যাতে করে আমরা জনগণের সেবা যেন আমরা নিশ্চিত করতে অল্প পারছেন? হলেও দিতে পারি। স্যার, আর অবশ্যই। রিগার্ডিং দি সেফটি অফ পিপল হচ্ছে যে আমরা আজ থেকে প্রায় 15 দিন আগে থেকে আমাদের শুধু হেড অফিস না, সমস্ত অফিস, ব্রাঞ্চ অফিসে আমরা যেটা সর্বোচ্চ যতটুকু করা দরকার সেটা আমরা করছি। হ্যান্ড স্যানিটাইজার বলেন, আপনার টেবিলে টেবিলে ছোট ছোট করে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া, এন্ট্রি পয়েন্টে জ্বর মাপা, মাস্ক পরা, গ্লাভস পরা, এবং বিভিন্ন কমিউনিকেশন, দিনে 3 থেকে 4টা কমিউনিকেশন টু অল এমপ্লয়ি, যে কিভাবে তারা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবে। সমস্ত পলিসি আপনারা নিয়েছেন সেই স্যার? পলিসি করে একটা কমিটি করা হচ্ছে। আমি নিজে এবং আমার কমিটি মেম্বাররা আমরা সেটা পুরোপুরি ফলো আপ করছি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে, ফিজিক্যাল লোক যাচ্ছে এবং যে সমস্ত কাস্টমার আসছে তাদেরকে আমরা সোশ্যাল ডিস্টেন্সের জন্য আমরা 3 ফিট দূরে দূরে দাঁড় করাচ্ছি এবং বসাচ্ছি। মানে যতটুকু আমরা বিভিন্ন জায়গা থেকে, ডাব্লিউএইচও থেকে, বাংলাদেশ সরকার থেকে, বিভিন্ন এলাকা থেকে আমরা জানতে পেরেছি যে কি কি জিনিস অ্যাভয়েড করতে হবে, তার সম্পূর্ণভাবে কিন্তু আমরা আজ থেকে 10-15 দিন আগে থেকে কিন্তু আমরা আমাদের ব্যাংকে স্যার, ইমপ্লিমেন্ট করছি। আপনারা যেভাবে অ্যাওয়ারনেস চালু করেছেন, এটা কি স্যার অন্যান্য ব্যাংক সবাই একইভাবে করছেন কি? আপনি জানেন আমি আমি এবিবি চেয়ারম্যান। সো আমি আমার কলিগদের সাথে সব সময় যোগাযোগ রাখছি এবং আমরা এই ব্যাপারটা প্রত্যেকটা ব্যাংক, আমার জানার মধ্যে প্রত্যেকটা ব্যাংক তারা সেম সেফটি স্ট্যান্ডার্ড মেনটেন করে চলছে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। কারণ অবশ্যই আপনারা অন্যান্য যারা জনসেবার স্বার্থে রাস্তায় আছেন তাদের মতো আপনারাও আছেন মানুষের সেবায়, এবং এই ক্রান্তিকালে মানুষের এই সেবাটা অবশ্যই মানুষ আপনাদের সারা জীবন স্মরণ করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের সাথে ফোনে আছেন এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক স্যার। আমরা কি ফোনে তাকে সংযোগ করতে পেরেছি? আমাদের সাথে যুক্ত হচ্ছেন কৃষিমন্ত্রী।
আমরা কাল দেখেছি যে বেসরকারি উদ্যোগে অনেকেই এগিয়ে এসছেন এই করোনার সময়ে মানুষের উপকারের জন্যে, এবং এই এগিয়ে আসাটাকে আমরা সবাই সাধুবাদ জানাচ্ছি, কারণ বিপদেই মানুষের পাশে মানুষ দাঁড়াবে। আমরা সরকারকেও দেখেছি, সরকার বিভিন্ন রকমভাবে মানুষকে সহযোগিতা করবার চেষ্টা করছে, এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমি স্পেশালি বাংলাদেশের সমস্ত ডাক্তার যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, কারণ করোনার পাশাপাশি অন্যান্য রোগীরাও আছেন যারা জেনারেল পেশেন্ট, সবসময় যাদের হাসপাতালে যেতে হয় বা যারা হাসপাতালে অন্য রোগ নিয়ে আছেন তাদের সেবা করে যাচ্ছেন ডাক্তাররা। আমি পুলিশ বাহিনীকে, বাংলাদেশ আর্মিকে এবং যারাই মানুষের সেবায়, গণমাধ্যম কর্মীরা যারা মানুষের সেবায় বা মানুষের নিউজ দিচ্ছেন মানুষদেরকে, সবাইকে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সাথে টেলিফোনে সংযুক্ত হয়েছেন মাননীয় কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক স্যার। স্যার, আপনি কেমন আছেন? ভালো, ইনশাল্লাহ। আপনারা কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ, এখন তো দেশে একটি অন্যরকম সময়ে যাচ্ছে স্যার। তো আপনি কিভাবে নিজেকে স্যার আইসোলেশনে রেখেছেন বা নিজে কিভাবে মানুষের সাথে সংস্পর্শ থেকে কিছুটা দূরত্ব মেনটেন করছেন? করোনা ভাইরাস এটা তো সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। এটা প্যান্ডেমিক বা মহামারী আকার রূপ ধারণ করেছে। সারা পৃথিবীর মানুষই আজকে শঙ্কিত, আতঙ্কিত। বিশ্ব নেতৃবৃন্দ এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলার জন্য করতে গিয়ে হিমশিম খাচ্ছে। আমি চ্যানেল আইকে জয় আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে আপনাদের সাথে সম্পৃক্ত করার জন্য। আমরা ব্যক্তিগতভাবে আমি তো নিজে চেষ্টা করছি যাতে সেফ থাকা যায়, তার সাথে সাথে আমি আমার নির্বাচনী এলাকা মধুপুর ধনবাড়ির মানুষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং দেশবাসীর সাথে কৃষিমন্ত্রী হিসাবে আমি যারা কৃষক আমাদের যারা হাড় ভাঙ্গা পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে ফসল ফলায়, তাদেরকেও আমরা আমাদের মাঠ পর্যায়ের কর্মচারীদের মাধ্যমে বিভিন্ন নির্দেশনা দিচ্ছি। স্যার, এই যে কৃষকরা স্যার অব্যাহত রাখতে হবে। স্যার, কৃষকরা তো স্যার অত্যন্ত দরিদ্র, তারা কাজ করেন। তো এই ক্রান্তি লগ্নে তাদের তো কাজের সমস্যাও হবে যদি তাদের একটু আলাদাভাবে থাকতে হয়। তো সেক্ষেত্রে ভবিষ্যতে তারা কোনোভাবে প্রণোদনা কি পাবেন বা কোনো কিছু তাদের জন্য পরিকল্পনায় আছে? এই মুহূর্তে আমাদের কোনো ফসল লাগানো বা সেরকম সময় হয় নাই। যে ফসলগুলো আছে যেমন বোরো আমাদের হাওড় এলাকায় আর 6-7 দিনের মধ্যেই কাটা শুরু হবে। এই মুহূর্তে যে পেঁয়াজ নিয়ে বাংলাদেশে বিরাট সমস্যা গেছে এবং পেঁয়াজ নিয়ে আমরা একটা বিপর্যয়ের মধ্যে ছিলাম, পেঁয়াজের দাম নিয়ে, প্রাপ্যতা নিয়ে। পেঁয়াজও এই সময় আমরা মূল যেটা পেঁয়াজের মৌসুম সেটি এখন ইতিমধ্যে এটার হারভেস্ট বা তোলা শুরু হয়েছে। তো আমরা বলেছি আমাদের যারা কর্মকর্তা আছে ছুটি হলেও তারা তাদেরকে স্টেশনে থাকতে হবে এবং ইউনিয়ন পর্যায়ে যারা আমাদের কর্মকর্তা রয়েছে তাদেরকেও আমরা বলেছি তাদের পর্যায়ে থেকে চাষিদেরকে সহযোগিতা করতে হবে। বিভিন্ন উপকরণ, সার, বালাইনাশক, অন্যান্য কেমিক্যাল, সেচের ব্যবস্থা এগুলো অব্যাহত রাখতে হবে। এই সময় অনেক অঞ্চলে ধানের গ্রেন ফিলিং বলি আমরা, মানে দানাগুলো পুষ্ট হচ্ছে। কাজে এই সময় যদি সেচের সমস্যা হয় তাহলে উৎপাদনে অনেক ক্ষতি হবে। কাজে যে বিষয়গুলো আমরা বিবেচনায় নিয়েছি এবং এই ব্যাপারে আজকে পত্রপত্রিকায় আমরা একটা বিজ্ঞপ্তি দিয়েছি যে যাতে এটার গণপরিবহন যাতে সার করে এবং দোকানপাট গুলো খোলা রাখতে পারে। আর যেটি আপনি বলেছেন যারা মাঠে কাজ করে কৃষক, এখনো এই দেশের 40% মানুষের কৃষি থেকে তারা প্রত্যক্ষভাবে কৃষির সাথে জড়িত। কাজেই তাদের কথা আমরা বিবেচনায় রেখেছি। এখানে আমি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনাগুলো আমরা বাস্তবায়নের চেষ্টা করছি। আপনি জানেন যে এই প্যান্ডেমিক বা মহামারী মোকাবেলা করার জন্য অনেকগুলো দিক নির্দেশনা দিয়েছেন, পদক্ষেপ নিয়েছেন
এবং সেগুলো বাস্তবায়ন করছেন। আমরা এবং খাদ্য মন্ত্রণালয় খুব ঘনিষ্ঠভাবে কাজ করি। কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব ফসল উৎপাদন করা, খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব এটা বিতরণ করে মানুষের খাদ্য কষ্ট কমানো। তো খাদ্য মন্ত্রণালয় 50 লক্ষ মানুষকে, পরিবারকে 10 টাকা কেজিতে 30 কেজি করে চাল দেয়। এটা 7 মাস দেয়। এবার প্রয়োজন হলে আমরা সময় দিব। কাজে এই একটা দিক, 50 লক্ষ পরিবার মানে আপনার 2.5 কোটি 3 কোটি মানুষ। স্যার তারপরে আপনাকে মাননীয় অসংখ্য প্রধানমন্ত্রী- ধন্যবাদ স্যার। আমরা মানে অনেক ইম্পর্ট্যান্ট মেসেজ আপনার মাধ্যমে পেলাম। তো স্যার এই সময় স্যার আপনিও ভালো থাকবেন, দেশের সেবা করছেন, আপনাদের ভালো থাকাটা অত্যন্ত প্রয়োজন স্যার। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হবার জন্য। আমাদের সাথে এবার ফোনে আছেন চিত্রনায়ক জায়েদ খান। হ্যালো জায়েদ খান, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, জি জায়েদ খান, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম এন্ড গুড আফটারনুন। আপনাকে ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি জায়েদ খান? ভালো আছি, বাট কেউই মনে হয় ভালো নাই, কারণ একটি অনাকাঙ্ক্ষিত পরিবেশের মধ্য থেকে, পরিস্থিতির মধ্য থেকে আমরা অতিবাহিত হচ্ছি, যেটা আমাদের কারো কাম্য না। আমরা আসলে এখন নির্দেশনা মেনে চলা ছাড়া আমাদের আর কিছু করার নাই। যেটা বলছি, সবাই সরকার বলছে, আমরাও বলছি, সারাদিন বাসায় থাকতে হবে, পরিবার পরিজনের থেকে একটু বিচ্ছিন্ন থাকতে হবে, মানে বাইরের যারা আত্মীয় স্বজন থেকে একটু পর পর হাত ধুতে হবে, পরিচ্ছন্ন থাকতে হবে, সরকারি বিধি নিষেধগুলো এবং ডাক্তারের বিধি নিষেধগুলো মেনে চলতে হবে। এছাড়া আমাদের প্রতিরোধ করার আর কোনো উপায় নাই বলে আমরা মনে করছি। জয় ভাই। জি, আমরা দেখেছি যে আপনারা শিল্পী সমিতি থেকে ইতিমধ্যে অনেক শিল্পীদের কাছে খাদ্য এবং অন্যান্য জিনিস পৌঁছে দিয়েছেন। আপনাদের এই কর্মকাণ্ডটা আমাদের চোখে পড়েছে, আমরা ফেসবুকে দেখেছি। তো আপনি এই বিষয়ে কিছু বলতে চান? হ্যাঁ, অবশ্যই আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের শিল্পী সমিতির আর এক সদস্য চিত্রনায়ক অনন্ত জলিলকে। উনি আসলে সহায়তা প্রদান করেছেন আমাদের শিল্পী সমিতিতে। আমরা সেটাই আয়োজন করে, আর শিল্পী সমিতির থেকে আমি আমার বিশেষজ্ঞরা মিলে আমরা গত পরশুদিন আমাদের প্রায় 250 থেকে 300 শিল্পীকে আমরা নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়েছি আমাদের উদ্যোগে, এবং সবার বাসায় বাসায় পৌঁছে দিয়েছি। আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে, কারণ আমরা কিছু শিল্পী ভালো আছি যারা কাজ করি, কিন্তু আমাদের ম্যাক্সিমাম শিল্পী আছে শিল্পী সমিতি যারা শিফটে কাজ করে প্রতিদিন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। আমাদের সাথে ফোনে আছেন আরেকজন অভিনেতা সোহেল খান। সোহেল খান, আপনি কেমন আছেন? আমাদের সাথে ফোনে আছেন সোহেল খান। ফোনে সংযোগে একটু সমস্যা হচ্ছে। যাই হোক, আমরা কি পেয়েছি সোহেল খানকে? হ্যালো, আমরা কথা বলছিলাম দেশের গণ্যমান্য অনেক মানুষের সাথে, আমরা খবর নিচ্ছিলাম এবং এই প্রক্রিয়া অব্যাহত থাকবে, কারণ এই সময়টা মানুষ ঘরে আছেন এবং আপনারা আমাদেরকে দেখছেন। এই কথাবার্তা শুনলে আপনাদের মন কিছুটা হলেও ভালো হবে। আমাদের সাথে ফোনে আছেন সোহেল খান। সোহেল খান, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। জি, আপনি সাভারে আছেন। জি, কেমন আছেন ভাই? এই সময়টায় কেমনভাবে আপনার সময় কাটছে? আলহামদুলিল্লাহ। পরিবার পরিজনকে সময় দিচ্ছেন, আপনি তো একজন ব্যস্ত মানুষ। এই সময় দেওয়াটা কিভাবে উপভোগ করছেন এবং কিভাবে আপনার আশেপাশের মানুষকে আপনি ভালো রেখেছেন? না, আমি আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে ভালোই আছি। সারা পৃথিবী একটা ক্রান্তি লগ্ন পার করতেছে, তার সাথে দেশও পার করছে। মানে একমাত্র যে সমস্যা আমরা আছি, এই সমস্যা থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা মেনে মেনে চললেই আমরা ভালো থাকতে পারবো, সুন্দর থাকতে পারবো। আর একটা কথা, আমি সার্বক্ষণিক আমার ইউনিয়ন মানে ধামরাই উপজেলা চৌহাট ইউনিয়নে যতটুকুন পারতেছি, এলাকার খবর নিচ্ছি, যতটুকুন পারছি সাহায্য সহযোগিতা করতেছি। একমাত্র আল্লাহ পারে আমাদের এখানে করতে। জি, আপনি একজন সচেতন মানুষ, আপনি অবশ্যই আশেপাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করছেন।
আমরা শুধু আপনার কাছে সংক্ষেপে একটি কথা জানতে চাই যে আপনার ভেতর কি পরিবর্তন এসেছে এই সময়ে? সোহেল খান, আমরা আপনাকে পরে আবার আরেকদিন আপনার সাথে কথা বলবো। আমাদের লাইনটা কেটে গেছে। আমাদের সাথে ফোনে আছেন, আমরা ফোনে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলামকে। স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমাদের সাথে ফোনে সংযোগ হতে যাচ্ছেন মাননীয় মন্ত্রী। জি জি জি। স্যার, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ জি, শুনতে স্যার, পাচ্ছি। আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী। কেমন আছেন আপনি আগে আপনার কাছ থেকে জানতে চাই স্যার। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, কেমন রাখছেন আশেপাশের মানুষকে? হ্যাঁ, এটা আসলে তো এই বাস্তবতার জন্য গোটা পৃথিবীর কেউই প্রস্তুত ছিল না। তো এখানে রাখা শব্দটা আসলে আমাদের জন্য কতটুকু প্রযোজ্য শব্দ হবে, আমি এই জন্য এটা নিয়ে খুব মন্তব্য করব না। বাট আমরা সব মানুষ ভালো থাকুক, সুখে থাকুক, এটার জন্য আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী অসংখ্য কর্মসূচি সব সময় ছিল, কিন্তু হঠাৎ করে কোভিড-19 দুর্যোগ সারা পৃথিবীকে একটা ভিন্ন মাত্রা যোগ করেছেন এবং ভিন্নভাবে বুঝিয়ে দিয়েছেন যে পৃথিবীতে আজকে একটা জটিল অবস্থার মধ্যে বিরাজ করছে। তো এখন আমরা সারা পৃথিবীর সকল রাষ্ট্রীয় নেতারাই এই বিষয়টা নিয়ে খুব ভাবছেন, বিশেষজ্ঞরা ভাবছেন, গবেষকরা ভাবছেন কি করে এরকম দুর্যোগ থেকে মানবতাকে রক্ষা করা যায়, মানুষকে রক্ষা করা যায়। আমি বাংলাদেশের একজন মন্ত্রী হিসাবে স্বাভাবিকভাবে আমার দেশের মানুষের জন্য আমাদেরও ভাবনার, পরিকল্পনার অন্ত নেই। সাধ্যমতো আমরা করার চেষ্টা করছি। আপনারা জানেন নিশ্চয়ই, মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং সে ভাষণে অনেক দিক নির্দেশনা ছিল। এছাড়াও উনি এই পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য একটি জাতীয় কমিটি করে দিয়েছেন। স্যার, আমরা এই বিষয়গুলো সম্পর্কে অবহিত স্যার। আমাদের হাতে যেহেতু সময় একটু কম স্যার, আমরা আপনার কাছে একটি প্রশ্ন দিয়ে অনুষ্ঠান শেষ করতে চাই। এই সময়ের শেষ কোথায় স্যার? আমরা কবে মুক্তি পাবো? আপনি আমাদেরকে একটু আশ্বস্ত করবেন? আমি জানি যে আপনি আশ্বস্ত করবার কেউ না, কিন্তু তারপরও আমরা আরেকজনের কাছ থেকে আশ্বস্ত হলে নিজের একটু প্রশান্তি ফিল করি স্যার। না, আসলে এটা নিয়ে সারা বিশ্ব আজকে কাজ করছে। আমরা আমাদের পক্ষ থেকে বলতে পারি যে আমাদের যতটুকু সাহায্য আছে সকল সমর্থ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করছি। কবে আমরা এর থেকে মুক্তি পাবো আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে আমার মনে হয় সিদ্ধান্ত দেওয়ার মালিক। তবে আমরা বিশ্বাস করি যে মানবতার এই দুঃসময়ে আল্লাহর রহমত অবশ্যই আমাদের উপর বর্ষিত হবে এবং আমরা মানুষের জন্য কাজ করি এবং তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টির জন্য কাজ করি। অতএব আল্লাহ অবশ্যই আমাদেরকে রহম করবেন, সমর্থন দেবেন এবং যাতে নাকি মানুষের কল্যাণের জন্য আমরা আমাদের অবদান রাখতে পারি। স্যার, আপনি অনেক ভালো থাকবেন। আমরা পরবর্তী আরেক অনুষ্ঠানে আপনার সাথে আবার কথা বলবো এবং আপনার থেকে অনেক তথ্য আমরা সংগ্রহ করার চেষ্টা করব স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়ালটন তারকা কথনে আমি শাহরিয়ার নাজিম জয় আজকের এই বিশেষ পর্বে অনেক গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা বললাম। আমরা জানি যে এই সমস্ত কথাবার্তায় আমরা যারা টেলিভিশন পর্দার বাইরে আছি, যে আমরা দেখছি টেলিভিশনকে, আমরা কিছুটা হলেও প্রশান্তি খুঁজে পাচ্ছি এবং কিছুটা হলেও আমাদের সময় কাটছে এবং আমরা চেষ্টা করছি আমাদের নিয়মিত অনুষ্ঠানটি চালিয়ে যাবার জন্যে। আজ আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। আবার আগামীকাল একই সময় আপনাদের সামনে হাজির হব এবং অনেক মানুষ আমার সাথে সংযোগে থাকবেন এবং আমরা আপনাদের সাথে সবার সাথেই এক এক করে সংযোগ করবার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, ঘরে থাকবেন, নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন, আর হাত ভালো করে ধোবেন এবং স্যানিটাইজেশন ইউজ করবেন এবং মাস্ক পরবেন যদি প্রয়োজন হয় ঘরের বাইরে যাবার। সবাইকে অসংখ্য ধন্যবাদ।